রিলেশনশিপে ব্যস্ততা শব্দটির কোনো স্থান নেই। সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ খবর নেবে। কি করছো, কেমন আছো, খাবার খেয়েছো কিনা, তোমার শরীর সুস্থ আছে কিনা ইত্যাদি। কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমার কাছে সে ব্যস্ততা দেখাবে। কেউ যদি তোমাকে এটা বলে যে কথা বলার সময় পায়নি, তাহলে সেটা বিশ্বাস করো না। সময় ঠিকই পেয়েছিল, কিন্তু মানুষটা তোমার জন্য সময় ব্যয় করতে চায়নি। সোজা কথা হলো, মানুষ কেবল সেটার জন্যই মূল্যবান সময় ব্যয় করে যেটা বেশি ইম্পর্টেন্ট। এটা প্রায়োরিটির উপর নির্ভর করে। কেউ যখন তোমাকে বলে আমি খুব ব্যস্ত ছিলাম, একটুও সময় পাইনি, তাহলে বুঝে নেবা সেই মানুষটার কাছে তুমি এখন আর ইম্পর্টেন্ট কেউ নও, যার জন্য সে সময় ব্যয় করবে। ব্যস্ততা বলতে আসলে কিছুই নেই। দুজন মানুষ যদি একে অপরকে মনে প্রাণে ভালোবাসে, তাহলে তারা অবশ্যই সময় বের করে নেবে একটুখানি কথা বলার জন্য। মনটা অবশ্যই আনচান করবে। একটুখানি কথা বলার জন্য ব্যাকুল হয়ে পড়বে মনটা। তোমার সাথে কথা না বলতে পারলে অনেক রাগ করবে। তোমার কণ্ঠ শোনার সাথে তার রাগটা পানি হয়ে যাবে। খেয়াল করে দেখো, আই এম বিজি বাট আই মিস ইউ কথাটা টেক্সট করতে 1 মিনিটও লাগে না। ক্লাসের সময় ফোন লুকিয়ে বলা যায়। অফিস টাইমে 1 মিনিটের জন্য ওয়াশরুমে গিয়েও বলা যায়। খাওয়ার সময় অন্য হাতে ফোন নিয়েও বলা যায়। রাস্তায় চলাফেরার সময় টেক্সট করে খুব সহজেই এটা বলা যায়। ছোট্ট একটা মেসেজ দেওয়ার এত সময় থাকলেও কেউ যদি তোমাকে ব্যস্ততার অজুহাত দেখায়, তাহলে ভেবে নিও তুমি ভুল মানুষকে বেছে নিয়েছো। তোমার উচিত রিলেশনটা ব্রেকআপ করে ফেলা। যে মানুষটা তোমাকে একটুও সময় দেয় না, সে একদিন তোমাকে ছেড়ে চলে যাবেই। সেই সময়টা আসার আগে তুমি নিজ থেকে সরে যাও। কেউই তোমার মূল্য বুঝবে না যদি তুমি নিজের মূল্যটা না বুঝো। মনে রাখবে, নিজের মূল্য বোঝা সবচেয়ে জরুরি। তাকে ভুলে থাকুন যে আপনাকে দিন দিন ভুলে যাচ্ছে।